একই দিনে লক্ষ টাকার পাখি, সুন্দর দৃশ্য এবং সুন্দর একটা মনোরম পরিবেশে সময় কাটালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এই তো আজকে আপনার ভাইয়ের সঙ্গে বের হয়েছিলাম এবং আজকের ব্লগটা ঠিক অন্যরকম হয়েছে। শুধু ঘুরে ঘুরে দেখেছি, কিছুই কিনি নাই। তো যাই হোক, মাটির কারুকার্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম, উপভোগ করলাম। আর যতই দেখছি ততই জিনিসগুলো ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে যায়। তো আসলে কেনাকাটার উদ্দেশ্য ছিল না, বেরিয়েছিলাম প্রয়োজনে একটু। তো দেখে দেখে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখলাম, উপভোগ করলাম। আমাদের ভাইয়া তো পাখির পাগল, সে তো পাখি পুষতে খুব বেশি পছন্দ করে। করোনার সময় আমার অনেক পাখি আসলে মারা গিয়েছিল। তারপর থেকে আমি পাখি লালন পালন করা একদমই পছন্দ করি না, আর আমি তাকে দেইও না কখনো পাখি পালতে। যে পাখিগুলো দেখছেন, লক্ষ টাকার উপরে একটা পাখির দাম। পাখিগুলো আসলে সুন্দর, খুব সুন্দর করে কথাও বলতে পারে। তো যেখানেই যায়, যে প্রয়োজনেই যায় না কেন, সে পাখি দেখলে দাঁড়িয়ে পড়ে, পাখির দাম করবে এবং পাখিগুলো দেখবে, পর্যবেক্ষণ করবে। তো কোথাও যেখানে গিয়েছিলাম, এখানে অনেক পাখি ছিল। আর পরিচিত, আপনাদের ভাইয়ের পরিচিতই ছিল। তো পাখি দেখলে সে আর আসতে চায় না, সে শুধু দেখতেই চায় আর মনে চায় তার শুধু পাখি কিনতে। তো কেনার মন চাইলেও তাকে পাখি আমি কিনতে দিতাম না, পুষতেও দিতাম না, কারণ পাখি পালা আমার একদমই পছন্দ না। তো এমন যদি কখনো হয় নিজেদের জায়গা, নিজেদের বাড়ি, সেক্ষেত্রে সেই পরিবেশে যদি সে চায় গাছপালা, পাখি, পশু পাখি যতটাই যেটাই তার মন চায় সে পুষতে পারবে। যেহেতু ভাড়া বাসায় থাকে, এই ভালো আছে, ভালো পরিবেশে আছে। আমার একদমই পছন্দ না। কথা কি সব বলে? পাখির কিছু ডাক আমি অরিজিনাল সাউন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রকৃতির জোয়ারে আসলে ভেসে যেতে সবারই ভালো লাগে। তো ফুল ভালো লাগে, পাখি ভালো লাগে। প্রজাপতি ফুলের উপর বসে আছে, দেখতে খুব ভালো লাগলো। তো ভিউটা আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা বাসায় চলে আসছি কাজ শেষে। আসার সময় কিছু বাজার করলাম, তরি তরকারি কিছু কিনলাম। বাসায় এসে এই তো কিছুক্ষণ বাচ্চাদের সময় দিলাম। আর এই ফাঁকে আমার ছেলের কিছু অভিজ্ঞতা অর্জন করছে, সেটা দেখে নিলাম। ও তো আসলে ছোটবেলা থেকে ওরকম কথা বলতে পারতো না। অনেক প্রতীক্ষা, ঝড় ঝাপটা পার করে আল্লাহর দিকে তাকিয়ে তারপর আমার ছেলেটা এখন কথা বলতে পারে। তা ও যেটাই করে আসলে দেখে আমার খুব ভালো লাগে। ওর বুদ্ধি করে কত কিছুই করে, স্পাইডারম্যান, সুপারম্যান, এয়ারম্যান, আসলে এগুলো নিয়ে খুব মজা করে খেলে। তো নিজে কাগজ দিয়ে তৈরি করে মানে বন্দুক বানিয়েছে। আর ওর ওই ছোটখাটো অভিজ্ঞতাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার ছেলে আসলে কিছু করছে, কিছু বুঝতে পারছে। আর এই ছোট ছোট ক্লিপগুলো আমি আমার মেমোরিতে রেখে দেওয়ার চেষ্টা করি, এটা স্মৃতি হিসেবে। সত্যি বলতে কি, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ছেলে যেটাই করে সেটাই আমার ভালো লাগে। আমি খুব আসলে ক্লান্ত। আমার ছেলের অনেক বিষয়ে আমি হতাশ, কারণ ও এখনো পুরোপুরি শারীরিক মানসিক ভাবে ও আসলে ডেভেলপ না। আর এই কারণেই হচ্ছে সবসময় আল্লাহর দিকে তাকিয়ে থাকি, কখন আমার ছেলেটা সম্পূর্ণরূপে সবকিছুই করতে পারবে, পড়ালেখা করতে পারবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।